নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ যে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। স্মার্টফোন কেনার যে 10,000 টাকা দিয়েছিল ফেরতের নির্দেশ দিল আইসিডিএস দপ্তর। আর একটা কথা বলি, কাদের ফেরত দিতে হবে সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। ফোন না কেনায় ফেরত চাওয়া হলো 13 কোটির বেশি টাকা। ফোন না কেনায় যারা আইসিডিএস কর্মী আছে, যারা ফোন কেনেননি সরকারের টাকায়, তাদের টাকা ফেরত দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন কেনার জন্য বরাদ্দ টাকা এবং ফেরত চাইল নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের আইসিডিএস বিভাগ। যারা এখনও ফোন কেনেননি তাদের ক্ষেত্রে বরাদ্দ অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছিল টাকা? পোষণ অ্যাপের কাজ করার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোন থাকা বাধ্যতামূলক ছিল। সেই কারণের আগে সরকার সময় প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য 10,000 টাকা করে বরাদ্দ করা হয়েছিল। 13,000-এর বেশি কর্মী ফোন কেনেননি। দপ্তর সূত্রে খবর, রাজ্যে মোট অঙ্গনওয়াড়ি কর্মীর সংখ্যা 1 লক্ষের কিছু বেশি। তাদের মধ্যে 1,04,284 জনের জন্য টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু এখনও 13,000-এর বেশি কর্মী স্মার্টফোন কেনেননি বলে জানা গিয়েছে। লিখিত কারণ চাইল দপ্তর। যেসব ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মীরা এখনও ফোন কেনেননি তাদের কাছ থেকে লিখিতভাবে কারণ জানাতে সংশ্লিষ্ট সিডিপিওদের নির্দেশ দেওয়া হয়ে গেছে। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে ফোন কেনা হলো না সেই ব্যাখ্যা জমা দিতে হবে। ফেরত আসতে পারে 13 কোটি বেশি। দপ্তরে এক আধিকারিক জেনেছেন, মোট কর্মীর প্রায় 87.54% স্মার্টফোন কিনেছেন। বাকি প্রায় 13% কর্মীর ক্ষেত্রে ধার ধরে নিয়ে হচ্ছে তাদের কাছে আগে থেকেই ফোন রয়েছে, অথবা তারা আর ফোন কিনবেন না, তাই তাদের জন্য বরাদ্দ টাকা ফেরত চাওয়া হয়েছে। সব মিলে 13 কোটির বেশি টাকা ফেরত আসতে পারে বলে অনুমান। 6 মাসের বেশি অপেক্ষার পর সিদ্ধান্ত। দপ্তরের বক্তব্য, স্মার্টফোন না থাকলে পোষণ অ্যাপের কাজ করতে সমস্যা হচ্ছিল, ফলে কাজে বিঘ্নিত হচ্ছিল। দীর্ঘ সময় অপেক্ষার পরে এবার বরাদ্দ টাকা ফেরত নেয়ার পথে হাঁটল আইসিডিএস বিভাগ।